আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য হাফেজ কারি মাওলানা জাকির হোসাইন, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও পাবনার মুসলমান আল্লামা সাইদি সাহেবের নাম শুনেন নাই? নাম শুনেন নাই? আজকে যিনি আমাদের প্রধান বক্তা, আজকে যিনি প্রধান আলোচক, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ওনাকে দ্বিতীয় সাইদি বলা হয় বলে আলহামদুলিল্লাহ। তার কারণ ওনার কণ্ঠের মধ্যে, ওনার আলোচনার মধ্যে আমরা আল্লামা সাইদি সাহেবকে খুঁজে পাই বলি আলহামদুলিল্লাহ। শুধু আল আমিন ভাই না, শুধু জাকির হোসাইন না, আমার মন বলে এই বাংলাদেশে যতগুলো ওয়াইজিন আছে, যতগুলো তাফসীর কারক আছে, প্রত্যেকটা বক্তা আল্লামা সাইদি সাহেবের ছাত্র। কথা বলুন ঠিক না ব্যাঠি? কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। হুজুর কিভাবে? কেউ ডাইরেক্ট লেখাপড়া করেছে, কেউ এখনো পর্যন্ত, আজও পর্যন্ত ইন্টারনেটে সার্চ দিয়ে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের ওয়াজ শুনে নোট করে। আমরা চোখের পানি ফেলি। কথা বলুন ঠিক না ব্যাঠি? কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব, ওরাও ভালো বলেছিল, ওরাও ভালো বলেছিল, ওরাও ভালো জানে বা জানতো বা এখনো জানে। একটু আগে আবু লাহাব, আবু জেহেল নবীকে কি বলল? আল আমিন আস-সাদি। একটু পরে যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তখন বলেছে তুমি মৌলবাদী, তখন বলেছে তুমি জাদুকর, তখন বলেছে ভাতিজা তুমি ধর্ম ব্যবসায়ী। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না। কথা বলুন ঠিক কিনা? ওনার অপরাধ ছিল একটাই, এই কোরআনের তাফসীর করে ও ভদ্রগুলো মানুষগুলোকে ভদ্র বানিয়ে সোনালী পথ, জান্নাতের পথ দেখিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? কোরআনের পাখি যখন আল্লামা সাইদি সাহেব যখন কোরআনের তাফসীরগুলো করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, বিধর্মীগুলোকে মুসলমান বানিয়েছে। কোরআনের তাফসীর শুনে আল্লামা সাইদি সাহেবের কাছে হাজার হাজার কাফের বেঈমান মুসলমান যখন হয়েছে, ওরা খেয়াল করছে এইভাবে যদি দাওয়াত দিতেই থাকে, যেইভাবে সাইদি সাহেবের জনপ্রিয়তা বাড়ছে, আমাদের ক্ষমতার, আমাদের দলের ক্ষমতা সব রসাতলে যাবে। একটাই অপরাধে কোরআনের পাখিকে জেলখানার মধ্যে ভরা হয়েছিল, একটাই অপরাধের কারণে কোরআনের পাখি মারা যায় নাই, কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে ওই হাতগুলো আমি দেখতে চাই। কোরআনের পাখিকে খুন করে বিদায় করা হয়েছে। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাখতে চাই, আল্লামা সাইদি সাহেবের খুনের ফাঁসি আমরা দেখতে চাই, দেখতে চাই। ওই হাতগুলো আল্লাহকে দেখাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يبلغون رسالات ويخشونه ولا يخشون ويخشونه
الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله ويخشونه ولا يخشون أحدا إلا الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا الله أكبر بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গরমে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গরমে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে মোরা কেন যে ভুল পথে
আমি করলাম জীবন পার, কবরি হাসরি কি হবি আমার, কবরি হাসরি কি হবি আমার, কবরি হাসরি কি হবি আমার। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, সেই নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করলে হাসরের ময়দানে ওই নবীর সুপারিশ কখনো আমাদের কপালে জুটবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সাধারণ কোন নেতা, সাধারণ কোন আমাদের এই দুনিয়াবি রাজনৈতিক যেমন তেমন কোন নেতার গোলামি করলে চলবে না। এই দিলে একজন নেতার সবচেয়ে মহব্বত ভালোবাসা রাখতে হবে, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ব্যাঠি? আপনি কার পিছনে ঘোরেন? 16টা বছর আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের দ্বারা বিভিন্ন ধরনের পাপ অন্যায় করানো হয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? আমরা ভুলের পথে থাকতে চাই না। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা দেখেছেন বর্ডারের অঞ্চল দিয়ে যখন আইনমন্ত্রী পালিয়ে যাচ্ছিল, আমার ভাইয়েরা, নেতা যদি আপনার প্রিয় হবে, আপনাকে যদি ভালোই বাসবে, সেই দিন প্রমাণ হয়ে গেছে। দুই বন্ধু একসাথে, সালমান এফ রহমান আর আইনমন্ত্রী আনিসুল হক একসঙ্গে পালাচ্ছিল। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সালমান এফ রহমানের দাড়ি তো করে ফেলেছিল সেফ। দাড়ি কি প্রশাসন ভাই চিনতে পারে নাই, প্রশাসন চিনতে পারে নাই। আমার ভাইয়েরা, যখন আনিসুল হককে অ্যারেস্ট করা হলো, সালমান এফ রহমানকে ছেড়ে দিয়েছিল, চিনতে পারে নাই। এই আনিসুল হক বলেছে ওটা তো সালমান এফ রহমান, তখন ধরেছে। এখন বলুন, যদি আনিসুল হক সালমান এফ রহমানের প্রকৃত বন্ধুই হতো, কখনো তাকে বিপদে ফেলতো না। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? এই জন্য এই দেহে যতদিন রক্ত সঞ্চালন থাকবে, আপনি আমি সাধারণ কোন যার তার পিছনে ঘুরে সময় নষ্ট নয়, বরং আল্লাহর সন্তুষ্টর জন্য কোরআন আলাপ ইসলাম আলাদের পক্ষেই থাকতে চাই। কারা কারা দিয়েছ দুইটি হাত একবার দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমরা আজকে এই কোরআনের মাহফিলের শ্রোতা হতে পেরে খুশি কম না বেশি? আপনারা খুশি কম না বেশি? সবাই বেশি? তাহলে তো আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি। খুশির আওয়াজ কি এই রকম হয়? এটা তো একটা মাঠ, তাই না? এই মাঠে খেলাধুলা হয় না? ফুটবল খেলা হয়, ছাত্ররা। আপনাদের সুজানগর সবচেয়ে যারা ফুটবল খেলার মাঠ, ওইখানে যদি খেলা হয়, আপনাদের সুজানগরে একটা টিম আর পাবনা সদরে একটা টিম খেলা হবে। এখন 90 মিনিটের খেলা চলছে। 89 মিনিটে যদি আপনাদের সুজানগর পাবনা সদরকে একটা গোল দিয়ে দেয়, আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? যারা খেলা দেখে, কেন বলছি, গোলটা যখন হয় তখন যে খুশিটা প্রকাশ করে, এই রকম মরা মানুষের মতন নাকি একটা আওয়াজ হয় কি হয় না? দেখ 2-1 মাইল দূর থেকে আওয়াজটা পাওয়া যায়, ওই যে ওটা হলো খুশি প্রকাশ। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক যিনি, সেই রবের প্রশংসা করব, আওয়াজটা আরো জোরত হওয়ার, চমৎকার হওয়ার দরকার আছে না নাই? তাহলে আসুন দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর
লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয়জনময় মুরব্বী, আত্মীয় স্বজন যিনারা কবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইমানদার মুসলমান সহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের কবরগুলোকেও আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার হাতে এটা কি? কোরআন। আল্লাহ আকবার, সবাই বলুন কোরআন। এই কোরআনে মোট পারা আছে কয়টি? সূরার সংখ্যা কয়টি? 114টি। মাশাআল্লাহ। আমি এই 114টি সূরার মধ্য থেকে আমি ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি। সেই সূরাটার ক্রমিক নং আয়াত হলো, এই সূরা নাম্বার হলো 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই বলুন কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। খুবই ছোট সূরা। এই সূরাতে মোট আয়াত আছে মাত্র 5টি। কয়টি? মাত্র 5টি আয়াত আছে। এই সূরাটা নাজিল হয় নবীজির মক্কা জিন্দেগিতে। কোথায়? অর্থাৎ মাক্কি সূরা। সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। নাম কি? আওয়াজ দিয়ে বলুন, নাম কি? সূরা লাহাব। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। প্রাথমিক পরিচয়টা আগে আমরা জানছি, যেন আলোচনাটা বুঝতে, তাফসীরটা বুঝতে আমাদের জন্য কঠিন না, যেন সহজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কত নম্বর সূরা? 111। মাশাআল্লাহ। সূরার নাম কি? লাহাব। নাজিল হয়েছে কোথায়? এবার বলুন তো, এই লাহাব এটা কে? লাহাব নবীজির কে ছিল? আবু লাহাব নবীজির চাচা। ইমানদার ছিল না বেঈমান ছিল? আবু জেহেল কে ছিল নবীজির? আবু জেহেলও চাচা, কিন্তু আবু জেহেল নবীজির কিন্তু আপন চাচা ছিল না, প্রতিবেশী চাচা। কিন্তু আবু লাহাব নবীজির আপন চাচা। আপন চাচা হওয়ার পরেও, নবীজিকে এত কাছে থেকে দেখার পরেও আবু লাহাবের তকদিরে ঈমান জুটে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আচ্ছা বলুন তো, ফিরআউন ঈমানদার না বেঈমান? আবু জেহেল, নমরুদ, ওদের নামে, ফিরআউনের নামে কোন সূরা আছে নির্দিষ্ট? গোটা একটি সূরা। আবু জেহেলের নামে সূরা আছে? অন্যান্য কাফের বেঈমানদের নামে সূরা কোরআনে আছে, কিছু আংশিক আলোচনা বা আয়াত এসেছে। কিন্তু এই আবু লাহাব এমন কি কাজ করলো, কিসের জন্য আমার আল্লাহ পাক বেঈমান আবু লাহাবের নামে একটা পরিপূর্ণ সূরা দিয়ে দিলেন? কারণ আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করবেন, আবু লাহাব নবীজির আপন চাচা ছিল। আবু লাহাবের নামে আল্লাহ পাক সূরা দিয়েছে, তার মানে হলো আবু লাহাবকে বিখ্যাত করার জন্য নয়। অসংখ্য কাফের বেঈমান আছে, তাদের নামেও কিন্তু সূরা নাই। আবু লাহাবের নামে সূরা, আবু বকর ওমরের নামে তো সূরা নাই। কথা ঠিক কিনা? এবার বুঝুন তাহলে আবু লাহাবের নামে কেন সূরা দেওয়া হয়েছে? বিখ্যাত করার জন্য নয়। এই সূরা লাহাবটা আবু লাহাবের নামে দেওয়া হয়েছে, তার কারণ হলো আবু লাহাব, তার সন্তান, তার স্ত্রী এমন কিছু আচরণ, এমন কিছু কৃষ্টি কালচার, এমন কিছু খারাপ ব্যবহার ইসলামকে নিয়ে নবীর সঙ্গে করেছে। আমার আল্লাহ তাকে বিখ্যাত করার জন্য নয়, বরং কুখ্যাত করে এই কোরআনুল কারীমের 111 নম্বর সূরাটা আবু লাহাবের নামে দিয়েছেন কে? বিখ্যাত করে নয়, কুখ্যাত করে চিহ্নিত করেছে। আমার ভাইয়েরা, একজন মহিলা, একজন নারী হওয়ার পরেও ইসলামের কি ক্ষতি করতে পারে, নবী রাসূলের কি ক্ষতি করতে পারে, ইসলামের বিরুদ্ধে কত নোংরা আচরণ করতে পারে, এই আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী জামিলার কথা যদি শোনেন, ইতিহাস যদি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে যুগে যুগে উম্মু জামিল আবু লাহাবের স্ত্রীর মতন এই রকম বদ চরিত্রের নারী পৃথিবীতে আগমন করবে। এরা কোরআনের, ইসলামের সুযোগ পেলেই দুশ্মনী করবে। কথা বলুন ঠিক না ব্যাঠে?
এই আবুল আহাবের স্ত্রী ছিলেন। আমার ভাইয়েরা, এবার আসুন, এই সূরাটা নাজিল হয়েছে কিসের প্রেক্ষাপটের আলোকে? কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা আমার ভাইয়েরা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কারণ, বা যেটাকে আমরা বলি শানে নুজুল আছে না নাই? আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। পরিবেশ যখন সুন্দর আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ যখন মনে করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আর চুপি চুপি নয়, আপনি এখন থেকে ওপেন দাওয়াত দিতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি ওপেন দাওয়াত দেন, আপনার পরিবার, আপনার গোত্রের লোকদেরকে, বিভিন্ন গোত্রের লোকদেরকে ডেকে এক আল্লাহর ঘোষণা আপনি দেন, এক আল্লাহ দাওয়াত আপনি দেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী যখন নির্দেশ পেলেন, সহিহ বুখারীর বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই শানে নজুলটা শোনেন। আমার দয়ার নবী যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন, এবার আমার দয়ার নবী সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে গিয়ে ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বিভিন্ন গোত্রের নাম ধরে দয়ার নবী ডাকলেন। বিভিন্ন গোত্রের লোকরা এসে সাফা পাহাড়ের পদদেশে এসে হাজির হয়ে গেল। সেইখানে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, বড় বড় বেঈমানদের নেতারা সেইখানে হাজির হয়ে গেছে। আমার দয়ার নবী বলেন, ও আমার চাচা জানেরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আসলে বলুন তো, আমি একটা কথা বলতে চাই। এই সাফা পাহাড়ের ওই পারে পিছন সাইডে আমি যদি বলি একদল শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে অ্যাকশন হানতে পারে, যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করে দিতে পারে, আমি এই কথাটা বললে আপনারা কি আমার কথা বিশ্বাস করবে? আবু জেহেল, আবু লাহাব, কাফের বেঈমান সবাই এক বাক্যে বলে, মুহাম্মদ, এটা তুমি কি বলো? এটা তো খুবই সাধারণ একটা কথা, তোমার এই কথা কেন আমরা বিশ্বাস করব না? তার কারণ হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলো নাই। তুমি হলে as-সাদিক, সত্যবাদী, তুমি হলে আল আমিন, বিশ্বাসী। এই উপাধি, এই সার্টিফিকেটগুলো আমরাই তোমাকে দিয়েছি। আর এই সাধারণ কথা আমরা কেন বিশ্বাস করব না? বলি সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব সহ সকলে কি বলল? যে মুহাম্মদ, তোমার এই কথাটা বিশ্বাস করব না কেন? তার কারণ তুমি তো সত্যবাদী, তুমি তো আল আমিন। এই সার্টিফিকেট তোমাকে অন্য কেউ দেয় নাই, এই সার্টিফিকেট বরং আমরাই তোমাকে দিয়েছি। বলি না আল্লাহু আকবার। আমার দয়ার নবী এবার বলেন, বিশ্ব নয় বলে, আমার চাচা জানেরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আমি আপনাদেরকে সেই সময়ের ভয়ের প্রদর্শন করে সেই সময়ের কথা বলছি। আপনারা যদি এখন মূর্তির পূজা করেন, আমার আল্লাহর উপরে যদি ঈমান না আনেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য মূর্তির পূজা না করে, লাত মানাত উজ্জার দেবতার পূজা না করে, আসুন না এক আল্লাহর গোলামি করুন। বলি সুবহানাল্লাহ। যখন এই কথা বলে, এই কথা যখনই বলেছে যে কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন নবী মুহাম্মদ বলেছে, এবার আবু জেহেল, আবু লাহাব সহ যে নেতাগুলো ছিল, কারো মাথা কি ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে? তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো আইন, কারো কথা আল্লাহ
ছাড়া কাউকে মানি না, মানব না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই কথা যখনই নবীজি বলেছে, চিন্তা করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ স্বীকারোক্তি দিতে হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আবু জেহেল চিন্তা করছে মুহাম্মদকে নেতা মানবো, তাহলে তো মুহাম্মদ হবে নেতা আর আমরা হয়ে যাব সাহাবী। ঠিক না ব্যাঠিক? আবু লাহাব চিন্তা করছে ওকে নেতা মানতে হবে, তাহলে তো আমাদের নেতাগিরি যাবে, তাহলে আমরা হয়ে যাবে সাহাবী। এই চিন্তা করে এবার দেখুন নেতাদের মাথা খারাপ। একটু আগেই বলল নবীজি সম্পর্কে কি বলল? আল আমিন আস সাদিক। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? এবার আবু লাহাব বলছে তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার তো দাওয়াত দেওয়ার উদ্দেশ্য আমরা বুঝি নাই, এই জামায়াত করেছো, আমাদেরকে একত্রিত করেছো এই জন্য। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস অনিবার্য। আবু লাহাব বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলি না নাউজুবিল্লাহ? আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। দরদির আমার নবী মুহাম্মদকে একটু আগে ভালো বলল। কি বলল? কি বলল? শুধু ভালো না, আল আমিন, বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, সত্যবাদী। এই কাফের বেঈমানরাই সার্টিফিকেট দিয়েছে যে ও ভাতিজা মুহাম্মদ, তুমি জীবনের শুরু থেকে আজও পর্যন্ত একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি খারাপ কেন? কথা বুঝবেন। একটু খেয়াল না করলে তাফসীর কিন্তু আপনারা বুঝবেন না। আপনারা কি আছেন? আছেন? কেন এবার তাদের ইগোতে বাঁধলো? দেখছে যে ভাতিজা মুহাম্মদ যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত যদি মেনে নি তাহলে আমাদের দলও শেষ, আমাদের ক্ষমতাও শেষ, আমাদের ধর্মের 12টা বেজে যাবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ও পাবনার মুসলমান আল্লামা সাঈদী সাহেবের নাম শুনেন নাই? নাম শুনেন নাই? আজকে যিনি আমাদের প্রধান বক্তা, আজকে যিনি প্রধান আলোচক, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ওনাকে দ্বিতীয় সাঈদী বলা হয়। বলি আলহামদুলিল্লাহ। তার কারণ ওনার কণ্ঠের মধ্যে, ওনার আলোচনার মধ্যে আমরা আল্লামা সাঈদী সাহেবকে খুঁজে পাই। বলি আলহামদুলিল্লাহ। শুধু আল আমিন ভাই না, শুধু জাকির হোসাইন না, আমার মন বলে বাংলাদেশে যতগুলো ওয়াইজিন আছে, যতগুলো তাফসীর কারক আছে, প্রত্যেকটা বক্তা আল্লামা সাঈদী সাহেবের ছাত্র। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। হুজুর কিভাবে? কেউ ডাইরেক্ট লেখাপড়া করেছে, কেউ এখনো পর্যন্ত, আজও পর্যন্ত ইন্টারনেটে সার্চ দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের ওয়াজ শুনে নোট করে। আমরা চোখের পানি ফেলি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব, ওরাও ভালো বলেছিল, ওরাও ভালো বলেছিল, ওরাও ভালো জানে বা জানতো বা এখনো জানে। একটু আগে আবু লাহাব, আবু জেহেল নবীকে কি বলল? আল আমিন আস সাদিক। একটু পরে যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তখন বলেছে তুমি মৌলবাদী, তখন বলেছে তুমি জাদুকর, তখন বলেছে ভাতিজা তুমি ধর্ম ব্যবসায়ী। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা কোরআনের পাখি দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের কোনো অপরাধ ছিল না। কথা বলুন ঠিক কিনা? ওনার অপরাধ ছিল একটাই, এই কোরআনের তাফসীর করে অভদ্রগুলো মানুষগুলোকে ভদ্র বানিয়ে সোনালী পথ, জান্নাতের পথ দেখিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কোরআনের পাখি যখন আল্লামা সাঈদী সাহেব যখন কোরআনের তাফসীরগুলো করিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, বিধর্মীগুলোকে মুসলমান বানিয়েছে। কোরআনের তাফসীর শুনে আল্লামা সাঈদী সাহেবের কাছে হাজার হাজার কাফের বেঈমান মুসলমান যখন হয়েছে,
ওরা খেয়াল করছে। এইভাবে যদি দাওয়াত দিতেই থাকে, যেইভাবে সাইদি সাহেবের জনপ্রিয়তা বাড়ছে, আমাদের ক্ষমতার, আমাদের দলের ক্ষমতা সব রসাতলে যাবে। একটাই অপরাধে কোরআনের পাখিকে জেলখানার মধ্যে ভরা হয়েছিল, একটাই অপরাধের কারণে কোরআনের পাখি মারা যায় নাই, কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে ওই হাতগুলো আমি দেখতে চাই। কোরআনের পাখিকে খুন করে বিদায় করা হয়েছে। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাখতে চাই, আল্লামা সাইদি সাহেবের খুনের ফাঁসি আমরা দেখতে চাই, দেখতে চাই। ওই হাতগুলো আল্লাহকে দেখাও। আমার ভাই রাগ করলেন? কেউ রাগ করেন নাই? আলোচনা চলবে, সবাই খুশি তো? একটু হাতগুলো দেখান কারা রাগ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা হাত তুলতে ভুল করতে পারেন, আমি ছোট মানুষ, আমি কিন্তু বুঝতে মোটেও ভুল করি নাই। তার কারণ আপনি প্রকাশ্যে গোপনে, স্বয়ংে স্বপনে, রাতে দিনে, জোরে আস্তে, রান্নাঘরে, সংসদ ভবনে আপনি কি করেন আর কি বলেন, আপনার আমার এই খবর সবচাইতে একজন বেশি ভালো জানে। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা শুনুন, আবু লাহাব, আবু লাহাব এবার বিশ্ব নবীজির দাওয়াতে রাগান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, দয়ার নবীকে গালি দেয়। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষে যারা বলে, আল্লাহর পক্ষে যারা চলে, আল্লাহর জয় গান যারা গায়, বলুন তো তারা কি ধ্বংস হয়? যখন আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে কোরআনুল কারীমের 111 নম্বর সূরাটা সূরাতুল লাহাব নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই প্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? কয় নম্বর সূরা? মাশাআল্লাহ, আপনাদের সামনে আলোচনা করতে ভালো লাগছে। এই যে বক্তা কিছু বলছে, শ্রোতারা সেটা গ্রহণ করছে, এর নামই হলো তাফসীর। কথা বলুন ঠিক কিনা? আর কানের মধ্যে আঙ্গুল দিয়ে কি বললো, শ্রোতারা কি বুঝলো, কেউ কিছুই জানলো না, এটার নাম আলোচনা নয়। কথা ঠিক কিনা? সূরার নাম কি? আবু লাহাব যখন নবীজিকে ধিক্কার দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার আল্লাহ বলছেন আমার হাবিব, আমার বন্ধু ধ্বংস নয়, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন আবু লাহাব তুই ধ্বংস, তোর দুই হাত ধ্বংস। বলুন না সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলেন আমার হাবিব ধ্বংস নয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
আবুল আহাব তুই ধ্বংস। এবং আবুল আহাব যে পাথর মেরেছিল, রাগান্বিত হয়ে নবীজিকে গালি দিয়েছে এবং নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে। কিন্তু আমার দয়ার আল্লাহ তার রহমত দিয়ে নবীজিকে হেফাজত করেছেন, নবীজিকে পাথরের আঘাত লাগে নাই। কিন্তু নবীর দিকে আবুল আহাব পাথর ছুঁড়েছে, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদ ধ্বংস নয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাব তুই ধ্বংস, আবুল আহাব তোর 14 গোষ্ঠী ধ্বংস, আবুল আহাব তোর 2 হাত ধ্বংস, বলি সুবহানাল্লাহ। আবুল আহাবের কয় হাত ধ্বংস? তাব্বাত ইয়াদা, এইখানে 2 হাতের কথা বলা হয়েছে। কয় হাতের কথা বলা হয়েছে? কিন্তু আবুল আহাব তো নবীর দিকে পাথর মারলো, কয় হাত দিয়ে মেরেছে পাথর? আপনি কোনো কিছু যখন মারেন 2 হাত দিয়ে মারলে পাওয়ার বেশি হয় না 1 হাত দিয়ে মারলে? 1 হাত দিয়ে মারলে পাওয়ার বেশি হয় না? আবুল আহাব তো 1 হাত দিয়ে পাথর মারলো, কিন্তু আল্লাহ বলল যে আবুল আহাব তুই ধ্বংস, তোর 2 হাত ধ্বংস। এইখানে ব্যাখ্যা আছে না নাই? আচ্ছা বলুন তো, যখন আপনি 1 হাত দিয়ে পাথর মারেন, আপনি যখন 1 হাত দিয়ে কোনো কিছু ছুঁড়েন, তখন কি এই হাতটা পিঠের সাথে বাঁধা থাকে? এই হাতটা কি বুকের সঙ্গে বাঁধা থাকে? নাকি 1 হাত ডাইরেক্ট কাজ করে আর 1 হাত ইনডাইরেক্ট ভাবে সেন্টার দেয়? কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন, আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন। যুগে যুগে যারা ইসলামের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুশ্মনী করবে, চিরেই তাদের জন্য ধ্বংস নেমেই আসবে, নেমেই আসবে। আর একবার বলুন কথা ঠিক না বেঠি? নবীকে গালি দিয়েছিল, এখন তো নবী নাই, নবীর ওয়ারিসরা বাংলাদেশে একটাও নাই। নবীর উত্তরাধিকারীরা বাংলাদেশে আছে? আলেম ওলামারা, তাই না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদেরকে তো বাংলাদেশে কেউ গালি দেয় না, অন্য দেশে দিলেও দেয়, বাংলাদেশে দেয় না। আরো আওয়াজ দে বলো। এই বাংলাদেশে আমরা দেখেছি 16 বছরে, আমার ভাইয়েরা, সব চাইতে বেশি জুলুমের শিকার তো যারা গ্রহণ করেছেন, জুলুমের শিকার যারা হয়েছেন, তারা হলো আলেম ওলামারা। কথা বলুন ঠিক না বেঠি? এখন যে আপনারা নবীর ওয়ারিসদেরকে গালি দিচ্ছে, নবীকে ডাইরেক্ট গালি দিয়েছে, এটা কি ওইখান থেকে শুরু, নাকি নবীর আগেও কোনো পাইগাম্বারকে গালি দেওয়া হয়েছে? 4000 বছর আগেও আমার ভাইরা ফিরাউন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অকট্ট ভাষা গালিগালাজ করেছিল। শুধু তাই না, ফিরাউন এই কথা পর্যন্ত বলেছিল, ফিরাউন বলেছে মুসা সে তো একটা পথভ্রষ্ট, সে বলছে যে মুসা কাফের, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আবুল আহাব মক্কায় বিশ্ব নবীজিকে গালি দিল, বাংলাদেশেও নবীর ওয়ারিসদেরকে গালি দেয়। এইখানে শুরু নয় আমার ভাইরা, নবীকে গালি দেওয়া হয়েছে তার পূর্বে, হাজার হাজার বছর পূর্বে। 26 নম্বর সূরা সূরাতুশ শুআরার 19 নম্বর আয়াতটা শুনুন, ফিরাউন কি বলেছে। আমার আল্লাহ তুলে ধরেছেন, ওয়াফালতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফিরাউন বলে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি তোমার কর্ম যা করার তুমি করছো, আর তুমি হলা পথভ্রষ্ট, তুমি হলা কাফির, বলি নাউজুবিল্লাহ। শুধু আবুল আহাব নবীকে গালি দিয়েছে না, তারও আগে 4000 বছর আগে আমার ভাইরা ফিরাউন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কি বলেছে, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। ফিরাউন বলছে, ফিরাউন বলে, শেষ পর্যন্ত এই কথাও বলেছে, ও আমার জাতির লোকেরা, ও আমার জাতির লোকেরা, মুসা হলো একজন তোতলা, মুসা একজন তোতলা, তার জ্ঞান কম, সেই তোতলা। এখন বলো মুসা ভালো নাকি আমি তোমাদের কাছে ভালো, বলি নাউজুবিল্লাহ।
এইখানে শেষ নয়, এই ফেরাউন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য আমার ভাইরা তৎকালীন সময়ে একজন আলেম ছিল। এখানে আলেম ওলামারা আছেন, আপনারা নাম শুনেছেন, ইতিহাস সাক্ষী। সেই সময়ের আলেমের নাম ছিল বালাম বিন বাওর। নাম কি? এই বালাম বিন বাওর আয়াতুল হিকমা, আল্লাহ পাক তাকে হিকমা দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। ফেরাউনের আমলে একজন আলেম ছিল, এই আলেমের নাম হলো বালাম বিন বাওর। নাম কি? এই বালাম বিন বাওর ফেরাউন তাকে থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, পড়তে দিয়েছিল, গাড়ি দিয়েছিল, বাড়ি দিয়েছিল। আমার ভাইরা, এই বালাম বিন বাওর যেই দোয়াটাই করত, সেই দোয়াটাই কবুল করত কে? মুস্তাজাবুদ দাওয়া যেই দোয়াটাই করে, সেই দোয়াটাই একজন কবুল করে, তিনি হলেন ফেরাউন। এবার মুসা কালিমুল্লাহকে গাল দিয়ে মন্দ করে আমার ভাইরা ছোট করে ক্ষান্ত হয় নাই। এবার উদ্দেশ্য হলো, ফেরাউন চিন্তা করছে আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে মুসাকে দুনিয়া থেকে আউট করতে হবে। বলি নাউজুবিল্লাহ। বালাম বিন বাওরকে ডাকা হলো, বলছে হুজুর, ইমাম সাহেব দোয়া করেন। কার জন্য? মুসাকে ধ্বংসের জন্য দোয়া করেন। বলছে আস্তাগফিরুল্লাহ, এই দোয়া করতে পারবো না। এইটা করা যায়, উনি তো পাইগাম্বার। উনি কি পাইগাম্বার? বালাম বিন বাওরও বুঝেছে যে ওনার জন্য দোয়া করলে তো দোয়া কবুল। বালাম বিন বাওর বলে না, আমি পারবো না, এই দোয়া হবে না। ফেরাউন বলে, এই হুজুর, আমি খেতে দিই, পড়তে দিই, থাকতে দিয়েছি, টাকা দিই, পারবি না মানে যা বলছি তাই করতে হবে। এবার ফেরাউনের কড়াকড়িতে আমার ভাইরা এবার বালাম বিন বাওর দিন ঠিক করলো যে ঠিক আছে, এই দিনে মাঠে আসেন, সামনে আসেন, মুসার জন্য কি করা হবে? ধ্বংসের দোয়া করা হবে। বলি নাউজুবিল্লাহ। এবার শোনো, ফেরাউন একা নয়, এবার একজন মৌলবী ঠিক করলেন, একজন হুজুর ঠিক করলেন। এই বালাম বিন বাওর আমার ভাইরা এবার মুসা কালিমুল্লাহকে ধ্বংসের জন্য, নেতাকে খুশি করার জন্য মাঠে যখন উপস্থিত হয়েছে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহর কাছে দোয়া করে বলে হাল্লিক মুসা, মানে মুসা যেন হালাক হয়ে যায়, মুসা যেন ধ্বংস হয়ে যায়, মুসা যেন শেষ হয়ে যায়। বালাম বিন বাওর এই দোয়া করছে। বলি নাউজুবিল্লাহ। যেমন হাল্লিক মুসা মানে হালাক হয়ে যাক, হাল বলেন, দেখেন জিহ্বাটা একটু উপরে ওঠে না? হাল যেমনই বলেছে, আমার আল্লাহ বালাম বিন বাওরের জিহ্বাটা টেনে একেবারে বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। ফামাসালুহু কামাসালিল কালব, যেমনই হাল বলেছে সঙ্গে সঙ্গে জিহ্বাটা বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বালাম বিন বাওরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। মনে রাখবেন, যুগে যুগে পৃথিবীতে স্বৈরাচার আসবে, যুগে যুগে পৃথিবীতে স্বৈরাচার আসবে, এবং এই স্বৈরাচারদেরকে কিছু আলেম নামক কিছু মালখোর মৌলবী স্বৈরাচারদেরকে সহযোগিতা করবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ এই দৃষ্টান্ত কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 176 নম্বর আয়াত দেখলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। এইখানে বালাম বিন বাওরকে ফামাসালুহু কামাসালিল কালব, তার জিহ্বাটা টেনে বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে। যে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার এই দুনিয়াতে আসবে, তাদের কিছু মালখোর মৌলবী তারা রাখবে, ইসলামের কোরআনের সুযোগ পেলেই দুশ্মনী করবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? দরদির আমার, অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা। আমি আবার সত্য কথা বলতে একটু স্বচ্ছন্দ বোধ করি, কাউকে ছোট করার জন্য নয়, আমাদের ইমানের পরিবর্তন আনার জন্য। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের নাম শুনেছেন? নাম শুনেছেন? উনি এই কিছুদিন পূর্বেই 2টা প্রোগ্রাম করলেন, একটা কক্সবাজারে আর একটা যশোর আদ্দিন ফাউন্ডেশনে।
কয়েক হাজার লোক হয়েছে না? মাশাআল্লাহ। এই কতজন গেছে এখানকার? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কয়েক হাজার লোক হয়েছে তাই না? 2-3 হাজার। মাশাআল্লাহ। সেই রিপোর্ট আমার কাছে আছে। আমার ভাইরা, কক্সবাজার পেকুয়া থানার মাহফিল আর দিন ফাউন্ডেশন 3 দিন ব্যাপী এই আজহারি সাহেবের মাহফিলে কম পক্ষে 20 থেকে 25 লক্ষ কোরআন প্রেমিকদের উপচে পড়া ভিড় হয়েছিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই দৃশ্য দেখে কিছু মালখোর মৌলবীর মাথা নষ্ট হয়ে গেছে। আর এটা আওয়াজ দিয়ে বলুন। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, মাজার পূজারী একজন আলেম, যার নামের সঙ্গে আলেম বলতে আমার এখন মন চাচ্ছে না। মাজার পূজারী একজন, যার নাম হলো সাদিকুর রহমান। কি নাম বলেন? সাদিকুর রহমান। আজকে সার্চ দিয়ে দেখবেন আপনি। এই ভিডিওটা গতকালকে ভাইরাল হয়েছে, হয়তো তার আগের দিন সে বলেছে, মাজার পূজারী এই সাদিকুর রহমান এই বলেছে যে ডক্টর মিজানুর রহমান আজহারের যে কল্লা কেটে নিয়ে আসতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইরা, এই কথা বলা দুঃসাহস পেল কোথায়? আমার ভাইরা, আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল ঘোষণা দিয়েছিল যে নবী মুহাম্মাদের কল্লা যে কেটে নিয়ে আসবে তাকে 1000 উট দেওয়া হবে। আমার ভাইরা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে নবীজির কল্লা কাটার জন্য যাচ্ছিলেন। নবীজির কল্লা কাটা তো দূরের কথা, আল্লাহ পাক ওমরকে এমন ভাবে কবুল করেছেন, উমর তার নিজের কল্লাটাই আল্লাহর নবীর পায়ের কাছে ওয়াকফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আবু জেহেল নবীজির কল্লা কাটার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। আজকে নবী নাই, আজকে আবু জেহেলও নাই, কিন্তু নবীর ওয়ারিসরা বাংলাদেশে আছে না নাই? নবীর ওয়ারিসরা যেমন বাংলাদেশে আছে, আমার ভাইরা, আবু জেহেল ওই সমস্ত স্বৈরাচারদের দোসরগুলো এখন বাংলাদেশে আলেম ওলামাদের বিপক্ষে কথা বলছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সাদিকুর রহমান সাহেবের কথার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। এই উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছে, জাতির সামনে তাকে তওবা করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ডক্টর মিজানুর রহমান আজহারের কল্লা কাটলে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এই কথা কেন বললো? প্রশাসনের কাছে দাবি জানাই, তাকে অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। 2 হাত তুলে দাবি জানাই। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দেবেন। ইসলামের কোরআনের বিরোধিতা যারাই করবে, আমার ভাইরা, আজ হোক কাল হোক, তারাই ধ্বংসের মধ্যে ধাবিত হবে। কথা বলুন ঠিক কিনা? আবু লাহাব নবীকে ধ্বংস করার দোয়া করেছিল। বিশ্ব নবী ধ্বংস হয়েছে নাকি আবু লাহাব ধ্বংস হয়েছে? দরদিরা আমার শোনুন, আবু লাহাব ধ্বংস হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য কত পায়তারা জুড়েছিল ফেরাউন। আচ্ছা বলুন তো, পয়গম্বর মুসা কি ধ্বংস হয়েছে নাকি ফেরাউন নিশ্চিহ্ন হয়েছে? এইখানে ফেরাউন নামে কি কেউ আছে? গোটা পৃথিবীতে কেউ আছে? মুসা নামে কেউ নাই এখানে? মুসা নামে কেউ নাই? দেখেন এইখানে হাত তুলে বসেছে, মাশাআল্লাহ। তবে এটাই সত্য আমার ভাইয়ারা, মুসা নামক লক্ষ লক্ষ ইমানদার মুসলমানের ঘরে মুসা আছে না নাই? ফেরাউন একটাও খুঁজে পাবেন না, এমন ভাবে আমার আল্লাহ নিশ্চিহ্ন করেছে। শুনুন দরদিরা আমার, এই ফেরাউন মুসার বিরোধিতা করেছিল,
কিন্তু এক পর্যায়ে সে এসে কিন্তু তাওবা করেছিল, কিন্তু সময় থাকতে সেই তাওবা করে নাই, এই জন্য তার তাওবা কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। পয়গম্বর মূসা এবং বনি ইসরাইল লোকদেরকে ধ্বংস করার জন্য ফেরাউন এবং তার সশস্ত্র বাহিনী নিয়ে আমার ভাইরা তিন দিক থেকে আক্রমণ শুরু করেছে। আর সামনে লোহিত সাগর, তিন দিকে অস্ত্র বাহিনী, গুন্ডা বাহিনী, আর সামনে লোহিত সাগর। দরদিরা আমার, এমন ভাবে যখন মূসা পয়গম্বর এবং মুসলমান বনি ইসরাইলের মুসলমানদেরকে যখন পাকড়াও করা শুরু করেছে, বলুন তো তিন দিকে অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী দাঁড়িয়ে, আর সামনে হলো লোহিত সাগর, বিপদটা ছোট না বড়? এমন বিপদ যখন হয়, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, পয়গম্বর মূসাকে বলে আমরা তো ধরা খেয়ে গেলাম। পয়গম্বর মূসা বলে কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদি। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই আল্লাহর পথে আমি ধাবিত হয়েছি, ওই আল্লাহর প্রতি আমার ভরসা এত বেশি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার বাঁচার রাস্তা বের করে দেবে। সাগরের যখন একেবারে কিনারায়, আল্লাহ বলেন পয়গম্বর মূসা তোমার হাতে কি? লাঠি। লাঠিটা সাগরে ছেড়ে দাও, আমি দেখো কি খেলা দেখাচ্ছি। আমার ভাইরা, সাগরে আঘাত করতে দেরি হয়, ওইখানে ভিআইপি রোড রাস্তা করে দিতে আমার আল্লাহ দেরি করে নাই। এবার বনি ইসরাইলের লোকেরা ওই রাস্তা দিয়ে রওনা করেছে। যখন সাগরের মাঝামাঝিতে অবস্থান করছে, তখন ফেরাউন তার দল বল নিয়ে এসে সাগরের কিনারায়। এই রাস্তা দেখে মাথা খারাপ, বলছে এই রাস্তা করলো কে রে? এই রাস্তা করলো কে? ওর বাপে করেছে। এই রাস্তা করলো কে? ওর মাথায় কাজ করছে না। এই রাস্তা করলো কে? চিন্তা করছে সেটা পরে দেখা যাবে, আগে মুসলমান ধরো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে ধরো, কাটো আর মারো। এবার রাস্তায় যখন নেমে পড়েছে, ফেরাউন এবং তার দলবল গুন্ডা বাহিনী যখন সাগরের মাঝখানে, তখন বনি ইসরাইল লোক মুসলমানরা সাগরের ওই পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পাকড়াও শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলে সাগরের পানি আর স্থির থাকবি না, দুই দিককার পানি এক হয়ে যা। এবার ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে অবস্থান করছে। দুই দিককার পানি যখন একাকার হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ফেরাউনের দলবল গুন্ডা বাহিনী সবাই তো নিয়ে গেছে। আমার ভাইরা, একে একে সবাই শেষ। এবার ইতিহাসবিদরা লিখেছেন, ফেরাউনও পানি পান করতে করতে পেটটা পটকা মাছের মতন হয়ে গেছে। দেখছে হায় রে হায়, এখন তো আর কোনো বাঁচার উপায়। ফেরাউন পানি পান করতে করতে একবার সাগরের তলদেশে যায়। সাগরের তলদেশের পানি যেন তাকে গ্রহণ করে না, নিচ থেকে এক থাপ্পড় মারে আবার উপরে ওঠে, উপর থেকে এক থাবা মারে আবার নিচে, একবার নিচে আর একবার উপরে আর একবার নিচে। এইভাবে করতে করতে ডানে বামে তাকিয়ে দেখে হায় রে হায়, যাদেরকে নিয়ে আমি বড়াই করেছিলাম একজন আমার দলের লোক নাই। এবার চিন্তা করেছে যে আমাকে একজনই বাঁচাতে পারে, বলুন তো তিনি কে? এবার ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন এবার বলে, ও আল্লাহ, আমি তো মুসলমানদের একজন, বনি ইসরাঈল লোকেরা যে ইলার প্রতি ঈমান এনেছেন, আমিও সেই ইলার প্রতি ঈমান আনলাম, আমি হলাম মুসলমানদের একজন। তাহলে আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আল্লাহ, আমাকে এত বিপদ কেন দিচ্ছ? তুমি আমাকে বাঁচাও। এই কথা যখন ফেরাউন বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন কিসের তুই মুসলমান? তুই তো হলো অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
তুই তো হলো সবচাইতে বড় সন্ত্রাসীর সন্ত্রাসী। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, ফেরাউনেরও তাওবা করার সময় ছিল কি ছিল না? সে ইচ্ছা করলে তাওবা করে ফিরে আসতে পারত। সাগরের মধ্যে নামার আগেই যদি তাওবা করত, সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার আগেই মাথাটা যদি স্যালেন্ডার করে দিত কার কাছে? আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তার তাওবা কবুল করে নিত। কিন্তু এমন একটি সময় ফিরে এসেছে, টাইম ইজ আপ, তার সময় শেষ। আমার আল্লাহ বলছে, ফেরাউন রে, তোর তকদিরে আর তাওবা নাই। তোকে আমি মারবো, তবে তোকে আমি মেরে ফেলবো না। কিয়ামত পর্যন্ত তোকে শক্তি করে ফেলে রাখবো। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন কোথায় আছে? মিশর মিউজিয়ামে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কি এমন দায় পড়েছিল যে ফেরাউনকে মিউজিয়ামে রাখতে হবে? মিউজিয়ামে ফেরাউন এখনো আছে কেন? ও মুসলমান, কথা আছে না নাই? কারণ আছে না নাই? কারণ হলো আল্লাহ বলছে, ফেরাউন রে, তোকে আমি মারবো, কিন্তু তোকে আমি নিঃশেষ করব না। তোকে আমি কঙ্কাল করে কিয়ামত পর্যন্ত শক্তি করে ফেলে রাখবো। তোকে কীট পতঙ্গ গিলতে পারবে না, মাটিতে তোকে গ্রাস করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোকে আমি শুটকি করে ফেলে রাখবো। যার কারণ তোর মতন যত স্বৈরাচার দুনিয়ায় আসবে, ফেরাউন তোকে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে। তাদের শক্তি চিরস্থায়ী নয়, আজ হোক কাল হোক তাদেরকে নিঃশেষ করবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আওয়াজ দে বলুন ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দে বলুন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, ফেরাউনকে নিঃশেষ করেছেন কে? আবু লাহাবকে আল্লাহ পাক কেমন বেইজ্জতি করেছেন শুনবেন। আবু লাহাবকে বদরের 1 সপ্তাহ পরে এই আবু লাহাবের ঘাড়ে এমন একটা, আমার ভাইরা, এমন একটা ফোড়া, এমন একটি সংক্রমণ ব্যাধি, একটা রোগ দেখা পড়লো, যেইখান থেকে তার সেই ফোড়া, সেই জায়গাতে গোটা শরীরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো, যেটা এক পর্যায়ে এক রকমের ক্যান্সারের রূপ আকার ধারণ করলো। এই আবু লাহাব নবীর ধ্বংস চেয়েছিল, কিন্তু ধ্বংস হয়েছিল কে? আবু লাহাব সে নিজেই। এমন তার গায়ে প্রচন্ড জ্বর হলো, গোটা এলাকায় জানাজানি হয়ে গেল। কেউ আবু লাহাবের আর গায়ে ভিড়ে না, কাছে যায় না। কুষ্ঠরোগ, সংক্রমণ ব্যাধি যেই ওকে ছোবে তার গায়ে চলে যাবে, এমন একটা পরিস্থিতি তার গায়ে পচন ধরলো যে আবু লাহাবের গায়ের সঙ্গে কারো গা লাগলে, কেউ স্পর্শ করলে 3 দিন 3 রাত যেন তার গা থেকে জ্বর নামে না। কিছুদিন পূর্বে, আজ থেকে 4-5 বছর পূর্বে আমাদের দেশে করোনা এবং ওমিক্রন এসেছিল, মনে আছে আমাদের? তখন কি অবস্থা হয়েছিল ইতিহাস মনে নাই? স্বামীর করোনা হয়েছে, স্ত্রী, এই ঘটনা আমরা দেখেছি। শুধু তাই না, যদি আপনারা জানতেন যে এই মঞ্চে যারা আজকে অতিথি, এদের মধ্যে কারো যদি করোনা হয়, আপনারা কি আসতেন? যে মাপও চাই, দোয়াও চাই। এই আবু লাহাবের যখন এই মারাত্মক ব্যাধি হলো, সমাজ থেকে তাকে সবাই বিতাড়িত করে দিল। এমনকি তার সন্তান, তার স্ত্রীরা তাকে বাড়ি থেকে আড়াল করে দিল, বাড়ি থেকে বের করে দিয়ে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা করে দিল। ওইখানে আবু লাহাব থাকে, ওইখানে খায়। দেখেন, ইসলামের বিরোধিতা করলে শেষ মুহূর্তটা তাদের ভালো যায় না।
এবার একটা জায়গা করে দিল, পরিবার থেকে আলাদা করে দেওয়া হলো। ওইখানে আবুল আহাব থাকে, ওইখানে ঘুমায়। আর পরিবার থেকে কিছু খাবার, পরিবার থেকে রুটি খাবারগুলো দূর থেকে ফেঁকে মারে, চালিয়ে দেয়, ওইখানে ঘুমায়, ওইখানে পায়খানা করে, রুটি টুটি গোমূত মাখিয়ে ওইখানে খায়। এটা ফাইসালা কার। শুধু তাই নয়, আবুল আহাব ওইখানে প্রসব পায়খানা করেন, ওইখানে যা পাই খায়। এইভাবে জীবন যাপন করতে করতে দেখুন, ইসলামের বিরোধিতা করবে যারা, আলেম ওলামার বিরোধিতা করবে যারা, কোরআন ইসলামের বিরোধিতা করবে যারা, তাদের অধপতন এইরকমই আল্লাহ পাক ঘটাবেন। এক পর্যায়ে আবুল আহাবের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে লাশ পড়ে আছে। কেউ গন্ধের কারণে কেউ হাত দেয় না, সংক্রমণ ভয়ে কেউ কাছে যায় না। সন্তানরাও বাবের লাশটা কাফন দাফন করে না। এইভাবে 5 দিন 6 দিন পার হয়ে যায়। সমাজের লোকেরা অতিষ্ঠ হয়ে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, উতবা উতাইবারে, তোর বাবা আজকে কয়েকদিন হলো মারা গেছে, ওইখানে পড়ে আছে, গন্ধের জ্বালায় আমরা সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে গেছি, দ্রুত তোর বাবাকে এইখান থেকে সরানোর ব্যবস্থা কর। এবার আবুল আহাবের সন্তান উতাইবা এবং উতবা নিজেরা হাত না দিয়ে গোলাম হাফসি ভাড়া করলো। গোলাম হাফসি ভাড়া করে নিয়ে এসে তাদেরকে টাকা দিয়ে এইভাবে রড দিয়ে আবুল আহাবের দেহটাকে টানে, যেই দিকে টানে গোস্ত হাড্ডি ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। এইভাবে কোনো রকম পাহাড়ের এক কিনারায় নিয়ে গিয়ে কোনো রকম পাহাড় দিয়ে ঢেকে দেয়। শুধু তাই না, পাহাড় দিয়ে ইটের পাথর দিয়ে যখন তার বাবার লাশটা ঢাকে, দূর থেকে আবুল আহাবের সন্তান উতবা উতাইবা দূর থেকেও পাথর মেরে মেরে তার বাপের লাশটাকে ঢাকার জন্য সহযোগিতা করে। যেই হাত দিয়ে আবুল আহাব নবীর দিকে পাথর ছুঁড়েছিল, নিজের সন্তান দেখেন আজকে বাপের দিকে পাথর নিক্ষেপ করছে। এই ফাইসালাটা কার? এই জন্য আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন দৌলত, আবুল আহাবের সন্তান সন্ততি কোনো কিছুই তার কিন্তু কাজে আসে নাই। ফাইসালাটা কার? আরো আওয়াজ দিয়ে বলুন কার? দরদিরা আমার শুনুন, আবুল আহাব এই ঘটনা যখন ঘটায়, আবুল আহাবের মৃত্যুর পূর্বে, আবুল আহাব মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে বলল, ও উতবা এবং উতাইবা, তার 2 সন্তান ছিল। কয় সন্তান? উতবা এবং উতাইবা নবুয়াতের পূর্বে নবীজির 2 মেয়েকে, উম্মে কুলসুম এবং রুকাইয়া, নবীজির 2 মেয়েকে আবুল আহাবের 2 সন্তান বিয়ে করেছিল। কি করেছিল? নবুয়াতের পূর্বে আবুল আহাবের 2 সন্তান নবীর 2 মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিয়ে করেছিল। যখন আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, তখন আবুল আহাব সন্তানকে ডাক দিয়ে বলছে, এই উতবা এবং উতাইবা, এই উতবা এবং উতাইবা, তোমরা কোথায়? তোমরা কি আমাকে ভালোবাসো? বাবা বলো কি, ভালোবাসবো না? বানো, অবশ্যই বাসি। তাহলে আমি যা বলবো তোমরা কি তা করতে পারবে? পারবো না মানে কি করতে হবে খালি বলো। বলছে, এই রকম ভাতিজা মোহাম্মদ আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমাদের ধর্মের মুখে চুন কালি মাখিয়েছে, সে নতুন এক ধর্মের কথা, তার আল্লাহর গোলামি করার কথা বলছে। আমি তোমাদেরকে চাই, আমি তোমাদের কাছে চাই, তোমরা মোহাম্মদের 2 মেয়েকেই এই মুহূর্তে তালাক দিবে। বলি নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ভাই, আলহামদুলিল্লাহ উনি আমাদের মাসে এসে পৌঁছে গেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে উনি আমাদের মাঝে চলে আসবে। আমাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। শোনো, আবুল আহাব বলে, যদি ভালোবাসে থাকে আমাকে, মোহাম্মদের 2 মেয়েকে এখনই তালাক দাও।
বলছে আমরা এক্ষুনি তালাক দেব। আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের কাছে যে বলে, আপনি নাকি নতুন কোন ধর্মের আবির্ভাব ঘটাচ্ছেন, আমার বাবাকে আপনি অপমান করেছেন, তবে আমি আপনার প্রতি ধিক্কার জানাই। আমরা দুই ভাই এই মুহূর্তে আপনার দুই মেয়েকে তালাক দিলাম এবং আপনার দিকে থুতু নিক্ষেপ করলাম। বলি নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়ি নাউজুবিল্লাহ। নিজের মেয়ের তালাকের খবর যদি মেয়ের বাবা এখানে কেউ থাকেন তাহলে বুঝবেন, নিজের মেয়েকে তালাক এসে আপনার সামনে যদি আপনার মেয়ের তালাকটা দেয়, কষ্ট কম না বেশি? খারাপ কম লাগবে না বেশি লাগবে? আল্লাহর নবী, দয়ার নবী মনে কষ্ট পেলেন। দয়ার নবী ব্যথিত হয়ে আল্লাহর কাছে শুধু বললেন, রব্বাল আলামিন, আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা আমার সঙ্গে আজকে যে দুর্ব্যবহার করেছে, আমি কষ্ট পেয়েছি। ও আল্লাহ, তুমি পৃথিবীতে যত হিংস্র বা কুকুর তৈরি করেছো, এই দুই সন্তানকে হিংস্র প্রাণীর পরীক্ষা ফিতনা না দেখিয়ে তুমি কবরে নিও না। আমার ভাইয়েরা, আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা এবার নবীর দিকে থুতু নিক্ষেপ করে নবীর দুই মেয়েকে তালাকের ঘোষণা দিয়ে আবু লাহাবের দুই সন্তান এবার যখন বাড়িতে আসে, আবু লাহাব বলে, ও বেটা কি করেছিস? বলছে, কাজের মতন কাজ করেছি, দুই ভাই দুই মেয়েকে তালাক দিয়েছি। শুধু তাই না, ভাতিজা, তোমার ভাতিজা মুহাম্মদকে আমরা ধিক্কার জানিয়েছি। আমার ভাইরা এবার আবু লাহাব সন্তানদেরকে বাহাবা দেয়, বলে, শাব্বাস, বাপের বেটার মতন কাজ করেছিস। তো বলছে যে ভাতিজা মুহাম্মদকে কিছু বলছিল, ওর প্রতিক্রিয়াটা কি? মুহাম্মদকে কিছু বলেছে? বলছে, হ্যাঁ। তো কি বলেছে? কি বলেছে? তার কারণ মুহাম্মদ কি করতে পারে না পারে আবু লাহাবের সে সম্পর্কে ধারণা হয়ে গেছে। কি বলেছে? সন্তানরা বলে, আমরা যখন ধিক্কার জানাই, যখন আমরা চলে আসবো, তার আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহকে বলেছে যে পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর পরীক্ষা না দেখিয়ে যেন আমাদের মৃত্যু না হয়। আবু লাহাব বলে, কাম শেষ, ঘটনা তো এইখানেই ঘটেছে। বাপ, তোরা সাবধানে থাকিস, বাপ, তোরা সাবধানে থাকিস। উতবা উতাইবার মাথা খারাপ, যেইখানে যায় বাঘ, এই দিকে তাকায় ভাল্লুক, ওই দিকে তাকায় কুকুর, মাথা খারাপ যে কখন কোন দিকে আসে। বাবার কাছে এবার বাবার কাছে দোয়া নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার জন্য, বিজনেসের জন্য সিরিয়ার উদ্দেশ্যে উতবা উতাইবা একটা কাফেলা নিয়ে যখন রওনা দেয়, আবু লাহাবকে বলে, আব্বা দোয়া করেন, ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছি। বলছে, বাবা যাও, তবে সাবধানে থেকো, দেখো মুহাম্মদের যেন আবার ফাইসালা হয়ে না যায়। আমার ভাইয়েরা এবার বেচার, আমার ভাইয়েরা ব্যবসার কাজে যখন যায়, রাত্র হয়ে যায়। জারকা নামক একটি স্থানে যাত্রার বিরতি দেয়। জারকা নামক এই স্থানে কাফেলা সবাই এবার ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আচ্ছা বলুন তো, উতবা উতাইবা নবীজিকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করবে কি করবে না? জারকা নামক স্থানে এবার বিরতি যারা দিয়েছিল, কাফেলা সবাই এবার যার যার মতন ঘুমায়, কিন্তু উতবা উতাইবা কোথাও ঘুমায় না। ওরা ভয়ে কোথায় ঘুমাচ্ছে না, ওদের টেনশন যে কখন কি আসে, কুকুর কোথায় থেকে বাঘ ভাল্লুক আসে, টেনশনে ঘুমায় না। তোমরা ঘুমাচ্ছ না কেন? বলছে, না, এই যে বাঘ, এই ভয়ে টেনশনে মাথা খারাপ। সবাই বলল, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আমাদের ব্যাগ পত্র যেগুলো আছে এইগুলো দিয়ে উঁচু করে একটা মঞ্চের মতন করে দিই, এই উঁচু জায়গায় তোমরা বসো, এই উঁচু জায়গায় তোমরা ঘুমাও, তাহলে জঙ্গল থেকে কোনো প্রাণী আসলেও, হিংস্র প্রাণী আসলেও তোমাদেরকে খুঁজে পাবে না, আগে আমাদের সাথে সাক্ষাৎ হবে। কথা বলুন ঠিক কিনা? পত্রগুলো দিয়ে দুই সন্তান উতবা উতাইবাকে উপরে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আল্লাহর হুকুমে হিংস্র প্রাণী
জঙ্গল থেকে বাঘ ছুটে আসে। আমার ভাইরা ওই কাফেলায় যারা ঘুমিয়ে আছে, এবার হিংস্র প্রাণী এসে কাফেলার সবার যেন চেহারার মুখের কাছে নাকটা দিয়ে শোকে। দেখছে এটা না, নিচে যতজন আছে সবাইকে দেখা সারা, দেখছি একটাও খাপে খাপ মিলে না। উপরে দেখে একটা উঁচু কি জায়গা, এক লাফ দিয়ে দুই পা দিয়ে যখন ওঠে, দেখে হাই রে হাই, উপরে দুইজন যেন ঘুমিয়ে আছে। এই দুইজন এমন ভাবে ঘুমিয়ে আছে আমার ভাইরা, তাদের চেহারার কাছে যখন নাক দেয় আমার আল্লাহ পাক তাদের চেহারার গ্রানটা কেমন হবে, হিংস্র প্রাণীর মধ্যে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়েছে। উতবা উতাইবার মুখের কাছে নাক নিয়ে এই হিংস্র প্রাণী বুঝতে পেরেছে এটাই তো আজকে আমাদের জন্য খাবার। এক থাবা দিয়ে ধরে দুইজনকে, এক থাবা দিয়ে ওইখানে ধরে আমার ভাইয়েরা আল্লাহর নবী যে দোয়া করেছিলেন সেই হিংস্র প্রাণীর থাবায় ওইখানে উতবা উতাইবা রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। এটাই ফায়সালা কার? আওয়াজ দেব না, ফায়সালা কার? আমার ভাইয়েরা নবী দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কি কবুল হতে দেরি হয়? কবুল হতে দেরি হয়। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন বসা, নবীর সাহাবী আবু হুরায়রা কাঁদে, আবু হুরায়রা কাঁদে। নবী বলে, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? তুমি কেন কাঁদছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে তোমার মা তোমাকে মারতে পারে, আমার কাছে বিচার দিচ্ছ? বলছি ইয়া রাসূলুল্লাহ, বিচার দিচ্ছি না। তো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা দোয়া চাওয়ার জন্য এসেছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি কিসের দোয়া চাও? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য আপনার কাছে দোয়ার দরখাস্ত করি। নবী গো, আপনি কি আমার জন্য একটা দোয়া করবেন? বলো ঘটনা কি? আবু হুরায়রা বলে, নবী আপনার খিদমতে একদিন এসেছিলাম, আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে। নবী গো, বাড়ি ফিরতে দেরি হয়েছে। আমার মা প্রশ্ন করে, কোথায় গেছিলি? বলেছি মুহাম্মদের কাছে ছিলাম, নবীর কাছে ছিলাম। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমাকে প্রহার করা শুরু করে। আবু হুরায়রা বলে, আমাকে আমার মা মারে, বকাবকি করে। বিশ্ব নবী বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারতে পারে, তোমাকে বকতে পারে, আমি বিশ্ব নবীজি তোমার মা এবং তুমি সন্তান, তোমাদের দুইজনের মধ্যে ইন্টারফিয়ার করার কোন শক্তি আমি রাখি না। বলি সুবহানাল্লাহ। আমাদের অনেক সন্তান আছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই, আপনার কাছে অভিযোগ জানাতে আসি নাই। কেন এসেছো? নবী একটু দোয়া করবেন, আমার মা হলো একজন মুশরিকা, তোমার মা মুশরিকা হতে পারে, তাও আমি কিছুই বলতে পারবো না, তোমাদের বিচার করতে পারবো না। নবী গো, আমি বিচার চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতেন, আমার মা কি যেন আল্লাহ পাক ইমানদার হিসাবে কবুল করে নাই। আবু হুরায়রা নবীর কাছে দোয়া চাইলেন। আমার নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। আবু হুরায়রা নবীজিকে দোয়ার মধ্যে রেখে আবু হুরায়রা বাড়ির দিকে এক দৌড় দিয়েছে। এক দৌড় দেয় আবু হুরায়রা, অত্যন্ত নম্র ভদ্র একজন ছেলে। তার বন্ধু বান্ধবরা সাহাবীরা যখন আবু হুরায়রাকে দেখে, আবু হুরায়রা তুমি এইভাবে কেন দৌড়াচ্ছ, এইভাবে কেন দৌড়াচ্ছ? সবাই বলে, কেন দৌড়াচ্ছ, কি হয়েছে, কারোর সঙ্গে কি কোনো গন্ডগোল হয়েছে? আবু হুরায়রা বলে, না না, তোমরা আমাকে আটকিও না, আমার বড্ডই দেরি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয় নাই, আমি দৌড়াচ্ছি কারণ হলো আমার বিশ্ব নবীজি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আমার নবী দোয়ার মধ্যে আছে, আমি দেখতে চাই আমি আমার মায়ের কাছে বাড়িতে আগে যেতে পারি নাকি বিশ্ব নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলি সুবহানাল্লাহ।
আবু হুরায়রা এক দৌড় দিয়ে যায়, এক দৌড় দিয়ে যায়, মা মা বলে যখন ডাকে, আবু হুরায়রার মা বলে, বাবা তুমি এসেছো, একটু দাঁড়া, ওয়েট করো। আবু হুরায়রা বলে, আমার মায়ের ডাক, আমার মায়ের কণ্ঠের আওয়াজ আমাকে বুঝিয়ে দিয়েছে আমি বাড়িতে আসার আগে আমার বিশ্ব নবীজির দোয়ার তীর নিশানা আমার মায়ের কলিজার মধ্যে ঢুকে গেছে। বলি সুবহানাল্লাহ। আমি বাড়িতে যাই, আবু হুরায়রা বলে, আমি মায়ের সঙ্গে সাক্ষাৎ করি। আমার মা বলে বাবারে, তোমাকে শাসন করার পর থেকে আমার যেন আর কিছুই ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। আর দেরি করো না, তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি এই মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীজি দোয়া করতে দেরি হয়, সে দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হয়। আবু হুরায়রার মা মুশরিকা ছিলেন। মুশরিকা হওয়ার পরে নবীর সাহাবী আবু হুরায়রা নবীজির কয় বছর খাদেম ছিলেন? কয় বছর? 10 বছর খাদেমের দায়িত্ব পালন করেছেন। কত বছর? 10 বছর। এই আবু হুরায়রাকে যখন তার মা প্রহার করে, মারে, আল্লাহর নবী বলছেন তোমার মা মুশরিকা হতে পারে, কিন্তু আমি নবীজি তোমাদের পিতা এবং তোমার মাতার মধ্যে, তোমাদের মা এবং পুত্রের মধ্যে কোনো কথা বলার যোগ্যতা আমাকে আল্লাহ পাক সে পাওয়ার আমাকে দেয় নাই। বলি সুবহানাল্লাহ। আর আমাদের এইখানে অনেক সন্তান আমাদের মাঝে আছে, দেখবেন অনেক পীরের কাছে যায়, অনেক পীরের দরবারে যায়, পীরকে ভালোবাসে, মা বাবাকে ভাত দেয় না। আছে না নাই? যারা ভালো পীর, নিঃসন্দেহে সেই পীর আপনাকে উদ্বুদ্ধ করবে পিতা মাতার খেদমত করতে হবে। যেই পীরের নামাজ নাই, যেই পীরের পীরখানায় পর্দা নাই, বুঝে নিতে হবে ওটা পীর না, ওটা একটা ভণ্ড ছাড়া অন্য কিছুই না। কথা বলুন ঠিক না বেঠে? দরদির আমার, দরদির আমার, খুব গভীর মনোযোগ দিয়ে যুবক ভাইয়েরা শুনবেন। একটা মেসেজ আমি দিয়ে যেতে চাই। সেই মেসেজটা হলো, পিতা মাতার সঙ্গে সন্তানরা কখনো খারাপ ব্যবহার করতে পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? নির্দেশটা কার? নির্দেশটা কার? আপনি ওয়াজ মাহফিল শুনবেন, আপনি নামাজ পড়বেন, আপনি দান করবেন, সদকা করবেন, পিতা মাতার খেদমত করবেন না, আপনি পরিপূর্ণ জান্নাতি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ বলছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়্যা। একমাত্র গোলামি করতে হবে কার? একমাত্র গোলামি হবে আল্লাহর। ইসলামী আন্দোলন করছেন, এটা গোলামি কার? ওয়াজ মাহফিল করছেন, শুনছেন, এটা গোলামি কার? কিন্তু আপনি এইগুলো করলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তারপরে বলেন শুধু আমার গোলামি করলে চলবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা সন্তানরে, যেই পিতা মাতার ওসিলাই তুমি দুনিয়ার মুখ দেখলে, ওই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু সন্তানগুলো বুঝে না। গভীর মনোযোগ দাও। সন্তান যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা এখন বুঝবে না। ওই মা বাবা যদি একবার চোখটা বন্ধ করে, তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। এইখানে যাদের মা নাই, এইখানে যাদের বাবা নাই, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার মন বলে, তুমি তাদেরকে বলবে, ভাই তোমার মা নাই, কত টাকা দিলে মায়ের অভাবটা তোমারও পূরণ হবে? আমার মন বলে প্রত্যেকটা মা হারা সন্তান বলবে, গোটা দুনিয়া তুমি আমাকে দিয়ে দিতে পারো, আমার মায়ের তুমি গ্যাপটা পূরণ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওই মা অনেকের কবরে, অনেকের কবরে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে তারা বুঝে না। আমার ভাইয়েরা একটু শুনুন, আমার হাতের দিকে তাকান। একটি অক্ষরে লেখা ময়াকারে মা। কি? একটি অক্ষরে লেখা ময়াকারে মা।
পৃথিবীর সমস্ত মায়া, সমস্ত মধু, ভালোবাসা একটি অক্ষরে যিনি ঢেলে দিয়েছেন, বলুন তো তিনি কে? দুইটি অক্ষরে লেখা, বয়াকারে বা, বয়াকারে বাপ। বাবা, আপনার বাবা, আপনার পিতা ধরো হোক আর কালো হোক, আপনার পিতার পকেটে টাকা থাকুক আর না থাকুক, আমার ভাইরা, আপনার পিতা শিক্ষিত হোক আর মূর্খ হোক, মনে রাখবেন যাদের পিতা বেঁচে আছে, গোটা পৃথিবীর উপরে, মাথার উপরে খুঁটিবিহীন যেমন বিশাল একটি চাঁদ আকাশ, আপনার বাবা ধরো হোক, কালো হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, আপনাকে কিছু দিতে পারুক আর না পারুক, পিতা আছে মাথার উপরে, আকাশের চাইতে অসীম আপনার একটা ছায়া রয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভাই, আজকে বুঝে আসবে না, আজকে বুঝে আসবে না। আজকে জুমাবার, আজকে জুমাবারেও অনেক ভাই মা বাবার কবরে গেছে, যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার কবরে গিয়ে জাগার ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করেছে, মা 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 মা, আব্বা আব্বা করে। আজকে জুমার দিনেও অনেকে চোখের পানি ফেলেছে, কিন্তু একটা বার মা বাবা কবরে চলে গেলি, আমার যুবক ভাইরা, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় ওই মা বাবার সঙ্গে আর দেখা মিলবে না। কথা বলুন ঠিক কিনা? মা মা মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলি এত ডাকি, মা বলি এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আমাদের যাদের মা বাবা কবরে, আল্লাহ পাক প্রত্যেকটা পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা বেঁচে আছে, প্রত্যেকটা সন্তানকে পিতামাতার জান ভরে খেদমত করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। দরদির আমার, শেষ কথা হলো, আবুল আহাবের ধ্বংস অনিবার্য হয়েছে। আবুল আহাবের সন্তান উতবা, উতাইবাও গেছে, একজন বাকি আছে, আবুল আহাবের স্ত্রী। কে? আবুল আহাবের উম্মু জামিল। সায়াসলা নারান যাতাল লাহাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলি আল্লাহু আকবার। এই আবুল আহাবের স্ত্রী উম্মু জামিল, এই জামিলাও এরও ধ্বংস অনিবার্য ঘটিয়েছেন কে? এই আবুল আহাব একজন নারী হিসাবে কতটা বেয়াদবি করেছিল শুনুন। শেষ কথা হলো, এই আবুল আহাবের স্ত্রী উম্মু জামিলের গলায় একটা হার ছিল, একটা সে নকেট পরতো তার এই হারটা, এবং সে জায়গা জায়গায় বলে বেড়াতো যে আমার গলার হারটা আমি বিক্রি করে মুহাম্মদের ইসলামের বিরোধিতা করার কাজে লাগাবো। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় আমি
আগুনের রশি ফাঁসি ঝোলাবো, বলি আল্লাহু আকবার। এই আবুল হাব বিদায় নিয়েছে, সন্তান বিদায় নিয়েছে, স্ত্রী বুড়ি, এই জামিলা কুটনি বুড়ি, এর শেষ সময়টা কেউ পাশে নাই। একটা সময় ক্ষমতা ছিল, এবার শেষ সময়টা সেই কাঠ কুড়ায় লাকড়ি কুড়িয়ে করে সে কিন্তু এগুলো বিক্রি করে এগুলো খায়। এই লাকড়ি কুড়ায় আর কাঠ কুড়ায় আমার ভাইরা, এই উম্মু জামিল খেজুরের গাছের পাতা রশি দিয়ে এই লাকড়িগুলো বেঁধে এই রকম ভাবে কাঁধে মাথায় তুলছিলেন। আর এই রকম ভাবে তুলতে গিয়ে কাঁধ হয়ে পড়ে গিয়ে ওই যে খেজুরের পাতার রশিটা আল্লাহ পাক তার গলায় ফাঁস লাগিয়ে ওইখানে সে ছটপট করতে করতে নির্লজ্জতার সাথে, বেইজ্জতির সাথে ইসলামের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য আল্লাহ পাক বেইজ্জতি করে তাকেও পৃথিবী থেকে বিদায় করেছে। অতএব আমার ভাইরা, ইসলামের, কোরআনের, নবীর ওয়ারিসদের যারা এই বিরোধিতা করবে, ইতিহাস সাক্ষী, আমাদের চোখের সামনেও নতুন ইতিহাস তৈরি হয়েছে। আমরা দেখেছি ইসলাম, কোরআন, আলেম ওলামাদের পিছে লাগবে যারা, অচিরেই ধ্বংস হবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে বাকি জীবন পার করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।